السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. القريم دار العلوم قومي مدرسة القريم শাহ মখদুম রাজশাহীর আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা এবং পর্দা ছেড়ে দিয়ে আসা মা ও বোনেরা, আসলে আমাদের মা বোনদেরকে বলবো আপনারা একটু পর্দায় চলে গেলেই ভালো হয়। রাস্তাঘাটে পর্দা ছাড়া এভাবে ঘোরাফেরা করা এটা দ্বীনি মাহফিলের জন্য খুবই ক্ষতিকারক এবং এটা দ্বীনের খেলাফ, শরিয়ার খেলাফ। কোনো প্রোগ্রাম শুনতে আসা, দেখতে আসা, সেটা যতটা না ফায়দার তার চাইতেও বেশি ক্ষতি হবে যদি আপনি আপনার ফরজ বিধান, আপনার রবের পক্ষ থেকে যে বিধান আপনার উপর আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই পর্দাকে লঙ্ঘন করেন, তাহলে আপনার আজকের এই আলোচনা শোনার কোনো ফায়দা হবে না এবং আপনি তো গুনাহগার হলেন, পাশাপাশি যে সমস্ত আপনাদের বাবা আছে বা স্বামী আছে তাদেরকেও আপনারা দায়ুস বানিয়ে দিলেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এবং এই জন্য আল করিম দারুল উলুম কওমি মাদ্রাসা, আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুক, বলেন আমিন। গত 6 মাস আগে আরও একবার এসেছিলাম এখানে, মাত্র 6 মাস, সম্ভবত অক্টোবরের 29 তারিখ, 28 তারিখ, অক্টোবরের 28 তারিখ এসেছিলাম। আবারও এপ্রিলে, আমি জানতাম না আজকে রাজশাহীতে প্রোগ্রামটা এখানে, এটা আমি জানতাম না, আমি আজকে আয়শা জানছি। তো যাই হোক, আবারও আপনাদের সাথে দেখা। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। মাদ্রাসার পাশে থাকবেন, দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে আপনাদের সন্তানদেরকে দিবেন, কোরআন সুন্নাহ থেকে কোরআন হাদিসের শিক্ষা অর্জন করার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক আজকের এই মাহফিল আবারও আয়োজন, এত সুন্দর জায়গা। আমি
আর কোথাও বাংলাদেশে এত সুন্দর আয়োজন দেখি নাই। আম গাছের নিচে কোনো প্যান্ডেল নাই, কোনো সামিয়ানা নাই। ওই যে কয় না রাজশাহীর আম বাগান, এটার একটা এখানে আসলে একটা ফিল পাওয়া যায় যে আম গাছের নিচে বৈশা, কোনো সাউনি নাই, কিছু নাই, ওয়াজ শোনা। মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, ওই 28শে অক্টোবর যেখানে শেষ করেছিলাম, যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, সময়ের স্বল্পতায় কথা বলতে পারিনি। আজকেও সময়ের স্বল্পতা, তবুও যতটুকু বলতে পারি ইনশাআল্লাহ চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে দিকে দিকে তাকালেই দেখি মুসলিম উম্মার নির্যাতন, নিপীড়ন। মাঝে মাঝে আমাদের মধ্যে এক ধরনের জরুরি অবস্থা কাজ করে। জরুরি অবস্থা কি? যাচ্ছা ফিলিস্তিনের মুসলমানদের উপর এত নির্যাতন কেন? কাশ্মীরের মুসলমানদের উপর এত নির্যাতন কেন? মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর এত নির্যাতন। ওই ভিডিওগুলো যখন দেখি ছোট্ট একটা বাচ্চা, বাবা নাই, মা নাই, চিৎকার করে কান্না করতেছে। ঈদের মধ্যে সে ঈদ আনন্দ করবে তো দূরের কথা, তারা খাবারটা পর্যন্ত পাচ্ছে না, পানিটা পর্যন্ত পাচ্ছে না। তখন স্বাভাবিকভাবে অবচেতন মনে আপনি আমি যেহেতু মুসলমান, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, সেই হিসাবে অন্তরের মধ্যে আঘাত লাগে কি লাগে না? কিন্তু আমি যেন শুধু আঘাত পেয়েই যাচ্ছি। মনে করেন রাজশাহী শহরে আপনার ভাইকে কেউ আঘাত করলো, আপনি শুনছেন, আপনি কি এখানে বসে থাকবেন নাকি যাবেন কে আঘাত করছে তারা আঘাত করতে? স্বাভাবিকভাবেই আমাদের কোনো ভাইকে যদি রাজশাহীতে কেউ আঘাত করে, আহত করে কিংবা মেরে ফেলতে চায়, তাইলে আমরা কি করব? এখানে বসে থাকবো না, আমরা অবশ্যই কিন্তু ওদিকে যাব, যে কে আমার ভাইকে আহত করলো, আমিও তাকে ধরাশায়ী করব, তাকে ধরব। কিন্তু এই যে অন্তরের মধ্যে কষ্ট, ফিলিস্তিনি মুসলমানদেরকে দেখতেছি কিন্তু কিছু করতে পারতেছি না, রোহিঙ্গা মুসলমানদেরকে দেখতেছি কিন্তু কিছু করতে পারতেছি না। ওইদিকে রোহিঙ্গা মুসলমানরা 10 লক্ষ মুসলমান 2017 সালে আসলো, বাংলাদেশে আইসা পড়ে আছে, এদেরকে নেওয়াও হয় না। এরা এক মানবেতর জীবনযাপন করতেছে, এদের থাকা খাওয়ার জায়গা খুবই সংকীর্ণ, সেখানে বিভিন্ন নেশা দ্রব্য আদান প্রদান হচ্ছে, ছোট ছোট বাচ্চারা নেশায় জড়িয়ে যাচ্ছে। এটা আমাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতেছে, নিচ্ছে না। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস রমাদানে আসছে, আইসা বড় লেকচার দিয়ে গেছে, বিরাট বড় লেকচার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে, যে আমরা এই বছর এখানে ঈদ পালন করলেও, রমজান পালন করলেও, আগামী বছর মায়ানমারে গিয়ে আপনাদের সাথে রমজান পালন করতে চাই। শুনেন না আপনারা? বয়ান মনে আছেন? লেকচার 1 লক্ষ রোহিঙ্গা নেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে, অচিরে 1 লক্ষ রোহিঙ্গা মায়ানমারে চলে যাবে। এই লেকচার শুনছিলেন? এখন কয়েকটা দিন যাইতে পারে নাই, গতকালকে নিউজ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সম্ভবত শফিকুল ইসলাম, প্রেস সচিব বলতেছে যে কোনো রোহিঙ্গা মুসলমানদেরকে পাঠানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আরাকান আর্মি ওই ভূখণ্ডে, তাদের সাথে কথাও বলা যাচ্ছে না, তাদের সাথে বসাও যাচ্ছে না, এই জন্য ওখানে এখনো রোহিঙ্গাদেরকে পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হয় না। প্রিয় মুসলিম উম্মা, কথাগুলো একটু ওই ওয়াজের ভাষা, হুঙ্কারের ঝংকারের ভাষায় হবে না, কিংবা সুরের ভাষায় হচ্ছে না, কিন্তু কথাগুলো বোঝার জন্য বলতেছি। আমি তো জরুরি অবস্থায় মোবাইলটা যখন ঘরের ভিতরে বৃষ্টি আসছে কিংবা স্বাভাবিকভাবে পড়ে আসি, মোবাইলটা নিয়ে বসে বসে দেখতেছি, আহারে আমি যে কি পরিমাণ কান্না করছি। একটা ছোট বাচ্চা সাংবাদিক গিয়া জিজ্ঞেস করতেছে, যে ছোট্ট মেয়ে বাচ্চা বলতেছে, তুমি এই যে ঈদ আসছে ফিলিস্তিনের, তুমি কি চাও ঈদের মধ্যে? সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা সাংবাদিককে বলতেছে, আমি আর কিচ্ছু চাই না, আমি ঈদের মধ্যে কিছুই চাই না, শুধুমাত্র একটা রুটির ব্যবস্থা করেন, গত কয়েকদিন ধরে আমরা কিছুই খাই না, একটা রুটি আইনা দেন,
এই কথা এখন বুঝবেন না। এই কথা এখন রাজশাহীর মুসলমান কিংবা আমারে বুঝাইলেও এটা অসম্ভব। কেমনে বুঝাবো আপনারে বয়ান করে? কারণ আপনি তো বুঝবেন না, আপনি ওই ভয়াবহ অবস্থা এখন ফিল করতে পারবেন না। আমি যতই আপনাকে ওয়াজ করি, যতই বোঝানোর চেষ্টা করি, আপনি ওই অবস্থা ফিল করতে পারবেন না। আরে আপনি তো হাজার হাজার টাকার মার্কেট করছেন বাচ্চার জন্য, আপনার স্ত্রীর জন্য, নিজের জন্য। নতুন নতুন ঈদের জামা বানাইছেন, নতুন নতুন কাপড় বানাইছেন, নতুন নতুন জামা বানাইয়া কাপড় বানাইয়া সকালবেলায় ওই বাচ্চাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া নিজেও সুন্দর সুন্দর কাপড় পরছেন, বাচ্চাকে পরাইছেন। এইবার সিন্নি খায়া, এরপরে হলো পোলাও, তারপরে হলো রুটি খায়া, সেমাই খায়া আপনি রওনা করছেন ঈদগাহের মাঠে। আবার ঈদগাহের মাঠ থেকে আসলেন, ওই বাচ্চাদেরকে হাতে কইরা সবাই মিলে কুলাকুলি করছেন, হাইরে আনন্দ। সব দূরের ঢাকায় যারা থাকে, বাহিরে যারা থাকে, সব মেহমান আপনার বাড়িতে আসছে, প্রতিবেশীরা বাড়িতে আসছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছেন, একসাথে বসে খাচ্ছেন, একসাথে ঘুরতেছেন। আবার ঈদগাহ মাঠ থেকে ফিরে এসে আপনি যখন গরম রুটি নিয়ে গরুর গোশত মুখে দিচ্ছেন, আপনাকে কোন ওয়াজ করে ওই ফিলিস্তিনিদের অবস্থা আমি বুঝাইতে পারবো? বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার উম্মতের সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা বলেন না? কিসের ফিতনা? আমার উম্মতের ফিতনার মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো দাজ্জাল। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাজ্জালের ফিতনা থেকে ভয় করতেন, দোয়া করতেন। সাহাবায়ে কেরাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাইতেন। এখন হাদিসের মধ্যে আমরা জানতে পারছি কপালের মাঝখানে দাজ্জালের কি লেখা থাকবে? দেখ সবাই জানে কি লেখা থাকবে। তো এখন মনে হয় না যে যার কপালে কাফের লেখাই থাকবে, মানুষ দেখবে, তার ফিতনা আবার এত ভয়াবহ হয় কেমনে? প্রশ্ন আসে কিনা, মাথায় আসতে পারে কিনা? যার কপালে লেখাই থাকবে কাফের, আমরা মুসলমান, আমরা দাওয়াত পাইছি, আল্লাহ এবং তার রাসূলকে মাইনা নিছি, ঈমান আনছি, তাইলে কাফের লেখা থাকবে, তারে আবার কিভাবে আমরা প্রভু মানব? আমরা তো জানি তার কপালে কাফের লেখা থাকবে। এই বয়ান এখন বুঝে আসবে না। একটু যদি একটু ওই অবস্থাটা একটু আপনারা শুধু বুঝাই দেই, কি পরিস্থিতিটা হবে। আরে কপালে কাফের লেখা থাকবে কি থাকবে না, এই আলাপ একটু সাইডে রাখেন। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, পৃথিবীর সব কিছু তার অধীনে থাকবে, তার দখলে থাকবে। আপনার ঘরে খাবার থাকবে না, আপনার ঘরে পানি থাকবে না, আপনার ছোট্ট বাচ্চাটা চিৎকার করে কান্না করবে, বাবা বাবা খাবার দাও, খাবার দাও, ঘরে তো খাবার নেই। আপনার বৃদ্ধ মা ঘরে কান্না করবে খাবারের জন্য, স্ত্রী কিছু বলতে পারবে না, কিন্তু সন্তানদের দিকে তাকায়া চোখের পানিগুলো ছাড়বে। আপনি গেছেন বিভিন্ন দিকে ঘুরতেছেন খাবারের আশায়, কিন্তু খাবার নাই। হাই হাই, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে, চিন্তা করতেছেন বাড়িতে কিভাবে যাব। বাড়িতে ঢুকলেই তো দেখবো আমার দুঃখিনী মা, বৃদ্ধা মা ফেল ফেল করে তাকায় আছে তার খাবারের জন্য, কিন্তু আমি খাবারটা নিয়ে ঢুকতে পারবো না। ওই অবস্থায় বাড়িতে ঢুকছেন, বৃদ্ধা মা বলতেছে, বাবা খাবার নিয়ে আসছো? ছোট্ট বাচ্চাটা বলতেছে, বাবা আমাদের জন্য কিছু আনছো? ঠিক ওই মুহূর্তে, এখন তো আমার আপনার মুখ দিয়া দুপুরের খাবার খেয়ে আসছি, সুন্দর করে এই যে থুতু ভিতরে যাচ্ছে, এই মানুষের থুতু কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আমাদের এই থুতু বা এটা ভিতরে যায় বলেই আমরা স্বাভাবিক থাকি, কিন্তু মুখ যদি শুকায়া যায়, অনেক কম দীর্ঘ সময় যদি পানি না খাইতে পারেন, দীর্ঘ সময় যদি খাবার না খান, রমাদানে কিছু কিছু সময় মুখ শুকায়া যায়, অনেক সময় ক্ষুধায় এবং পানির পিপাসায় চরমভাবে কি হয়, মুখ শুকায়া যায়, কথা বলতে ইচ্ছে হয় না। হয়েছে কি হয় নাই? মাঝে মাঝে হয়েছে কিনা? ওই অবস্থাটা ফিল করেন। এখন এই অবস্থা ফিল করলে, এখানকার পরিস্থিতি ফিল করলে বুঝবেন না। তখন ওই সময়টাতে হঠাৎ করে আপনার নাকের মধ্যে গরুর গোশতের ঘ্রাণ আসতেছে। কিসের ঘ্রাণ? গরুর গোশতের ঘ্রাণ, পোলাওয়ের ঘ্রাণ, মিষ্ট খাবারের ঘ্রাণ, স্বাদ আপনার নাকে আইসা লাগতেছে। আমারে বলেন তখন আপনার পরিস্থিতিটা কি হবে?
কপালে কি দাজ্জাল লেখা আছে কি নাই এটা দেখার সময় আছে? হ্যাঁ, ওর তখন দেখবেন যে এত বড় বড় বিশাল বড় বড় ড্যাগ সাজানো পাহাড়ের মতো খাবার সে নিয়ে আইসা আপনার বাড়ির সামনে দিয়ে হাঁটতেছে। কি পরিস্থিতি হবে তখন? প্রিয় ভাইরা আমার, এই উদাহরণটা কেন দিলাম? এই উদাহরণটা এই জন্য দিলাম, প্রিয় মুসলিম উম্মাহ, আজকে গোটা পৃথিবীতে এক নাজুক পরিস্থিতি চলতেছে। আরাকানে নাজুক পরিস্থিতি, ফিলিস্তিনে নাজুক পরিস্থিতি, কাশ্মীরে নাজুক পরিস্থিতি, বর্তমান পুরা ইন্ডিয়ার মধ্যেই মুসলমানদের এক ভয়াবহ পরিস্থিতি। আমি আজকে আপনাদের সামনে কোরআন থেকে, এই কি শুরু করছেন আপনারা? এই যুবকেরা রাস্তাঘাটের মধ্যে কি শুরু করছেন? এদের সবাইকে বসায় দেন, ঝগড়াঝাটি শুরু করছে। এই প্রিয় যুবক ভাইরা, ঝগড়াঝাটি বন্ধ করেন, সবাই এদিকে আসেন। আল্লাহর রাস্তে ঝগড়াঝাটি বন্ধ করেন। মুমিন মুমিনের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কোনো ঝগড়া নাই। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, এই যে পরিস্থিতি, জাতিসংঘের মহাসচিব আসছে, কোন জায়গায় ছিলাম কথা মনে আছে? জাতিসংঘ মহাসচিব আসছে, অনেকেই বলতেছে আমরা সমাধান পাবো, আমাদের রোহিঙ্গা সংকটের সমাধান হবে। লিখে রাখেন, আজকের তারিখটা লিখে রাখেন, 2025 সাল এপ্রিল মাসের 19 তারিখ লিখে রাখেন। আমি ছোট্ট মানুষ বলে গেলাম, এই সমস্যার সমাধান, এই রোহিঙ্গা সংকটের সমাধান, এই ফিলিস্তিনি সমস্যার সমাধান, এই কাশ্মীরি সমস্যার সমাধান জাতিসংঘ করবে না, করতে পারবে না। বলবেন হুজুর কি বলেন? কোরআন থেকে সমাধান নেন। এই সংকটের সমাধান কোন পথে? আসুন জানি। আল্লাহ বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ও মুসলমান ইমানদার, ও রাজশাহীবাসী, প্রিয় ভাইরা আমার, ও উম্মাহ দরদি মুসলমানেরা, আমাদের মুসলমানদের সমস্যাগুলো জাতিসংঘ কিংবা পশ্চিমারা কিভাবে সমাধান করবে? আরে আপনি যে সমস্যা দেখতেছেন, বর্তমান ফিলিস্তিনের যে সংকট, এই সংকটের জন্য সবচাইতে বড় দায়ী হইল, ঘোষণা দিয়ে বলেছে ফিলিস্তিনকে আমরা মাটির সাথে গাজাকে মিশাইয়া দিব এবং গাজা দখল করে সেই গাজার মধ্যে আমরা ব্যবসা করব, প্লাটের ব্যবসা। নাউজুবিল্লাহ, ব্যবসা করবে তারা, এই ঘোষণা দিয়ে দিয়েছে। এখন বলেন তাদের মাধ্যমে সমাধান আপনি কিভাবে আশা করতে পারেন? আমার কথা মনে হয় বুঝেন নাই। আমরা তাদের থেকে কিভাবে সমাধান আশা করি? প্রিয় মুসলিম উম্মাহ, তাইলে এই সমাধান কোন পথে? এতক্ষণ তো সমস্যার কারণ বুঝলেন, তাইলে সমাধান কোন পথে? আসেন সমাধান কোন পথে একটু বলি। এই রোহিঙ্গা সংকটের সমাধান চান? চান কি চান না? ফিলিস্তিনি সমস্যার সমাধান চান? আসেন দেখি কোরআন কি বলে। আসেন কোরআন কি বলতেছে। আপনি বলতেছেন 4 দিন আগে মহাসচিব আসছে, আমরা বিরাট সফলতা অর্জন করে ফেলছি, 1 লক্ষ লোক চলে যাবে। এখন বলেন না, আরাকান আর্মির কারণে পারবো না, আরাকান আর্মি দিবে না। আপনার পায়ের তলার মাটি আপনার, এটা বলবার অধিকার আপনার। আপনি যেদিন বলতে পারবেন যে আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা, আমি আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে আমি বসবাস করব, পৃথিবীর কোনো তাগুত জালেম কাফেরকে পরোয়া করি না, সেই দিন আপনার অধিকার আপনি নিশ্চিত করতে পারবেন। এর আগে না, এর আগে আপনি পারবেন না। আপনাকে আল্লাহ বলছেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ বলছেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আমি তাদেরকে শাস্তি দেব, বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা। সুবহানাল্লাহ।
কাদের হাত দ্বারা? ওই যে গত বছরের আলোচনাটা ঠিক এই জায়গায় রাখছিলাম। কাদের হাত দ্বারা? আমাদের হাত দ্বারা। আল্লাহ বলছেন কাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ তাদের বিরুদ্ধে তোমাদেরকে বিজয় দান করবেন, সহযোগিতা করবেন। অতএব আল্লাহ পাকের পক্ষ থেকে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, তোমাদের উপর কেউ জুলুম করলে তোমরাও তা প্রতিহত করো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমাদেরকে কেউ হত্যা করলে তোমরাও তাদেরকে হত্যা করো। সুবহানাল্লাহ। এই যে সমাধান, কোরআনের সমাধান এগুলো। কোরআন বলতেছে তোমাদেরকে কেউ আক্রমণ করেছে, তোমরাও পাল্টা অ্যাটাক করো। তোমাদেরকে কেউ হত্যা করছে, তোমরাও তাদের একজনকে হত্যা করো। সুবহানাল্লাহ। তো যতদিন মুসলমানরা নিজেদের অধিকার নিজেরা আদায় করতে না শিখবে, ততদিন পৃথিবীর কেউ তাদের অধিকার দিয়ে যাবে না। এবার খান, বয়কট করেন। আপনি বয়কট করবেন? করেন বয়কট। এয়ারপোর্টের ভিতরে একুইফিনা কিনলে ব্যতীত বর্তমান বাংলাদেশের 80% হোটেলে একুইফিনা কিনলে ব্যতীত পানি পাওয়া যায় না। 80% হোটেলে লিখে দিলাম, আমি বলে দিলাম, লিখে রাখেন, তাইলে বুঝেন। ওই যে বলছিলাম যে চিৎকার করে ঘরের মধ্যে আপনার সন্তান কান্না করতে থাকবে, আপনার মা কান্না করতে থাকবে, খাবার নাই, 2-3 দিন ধরে খান না, এক একজনের পেট শুকায় যাচ্ছে, গলার মধ্যে পানি নাই। এই অবস্থায় যখন খাবারের ঘ্রাণ শুনবেন, কি করবেন আপনি? আপনি যখন এয়ারপোর্টের মধ্যে ঢুকে পানি নাই, অনেকক্ষণ ধরে পানির পিপাসা লাগছে, তড়িগড়ি কইরা ঢুকছেন, খাবারও খান নাই, এখন ডুইকা দেখেন ইসরায়েলি পণ্য ছাড়া কোনো পণ্য নাই, কি করবেন আপনি? আমি দিন শেষে, আল্লাহ মাফ করুক, এমন হয়েছে সাধারণ ট্যাপের পানি খাইছি, তবুও ইসরায়েলি পানি খাই নাই। অসুস্থ হয়ে যাইতে পারি জানি, কারণ সাধারণ ট্যাপের পানিতে ঢাকা শহরের অনেক কিছু সমস্যা থাকে, তবু সেই পানি খাইছি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে আমাদের আধিপত্য কত আপনি জানেন? তারপরে ফিলিস্তিনে যেমন আকসাকে দখল নেওয়া হচ্ছে, ভারতে যেমন বাবরি মসজিদ দখল নেওয়া হয়েছে, বাংলাদেশেও বাইতুল মুকাররম দখল করা হবে। আমার কথা মনে হয় বুঝেন নাই। আপনাদের দেশে কি কাটিং মাস্টার চাচা আছে? কোনো ক্ষেতের লাইন, আপনারা কি কোন আইল না লাইন? আইল, আমরাও আইল কই ময়মনসিংহে। ওই যে কিছু চাচা আছে দেখবেন কাটিং মাস্টার, কুপায়া আইলগুলোরে সাইজ করে দেয়, নিজের ক্ষেতের মধ্যে লই আইল আছে না নাই? আপনি দেখবেন 1 বছর সে এই আইল কাটছে, আদাত নিয়ে গেছে কত, কথা কয় না, কতটুক? এর পরের বছর নাই 1 হাত। আপনাদের এলাকায় মনে হয় এমন চাচা নাই। এইভাবে যদি আপনি সুযোগ দিতে থাকেন, 2-3 বছর, 5 বছর, 10 বছর পরে দেখবেন আপনার জমির 1% নাই। এই উদাহরণটা কেন দিলাম? এই উদাহরণটা এই জন্য দিলাম, আপনি গতকালকে ভারতের বিরুদ্ধে কথা বলেন নাই, আওয়ামী লীগ আপনাকে জেলে নিবে। আওয়ামী লীগ ছিল ভারতের গোলাম। আজকে আপনি আমেরিকার বিরুদ্ধেও কথা বলেন না, কালেমার পতাকা নিয়ে গেলে সেনাবাহিনী কালেমার পতাকা নিয়ে যায় কেন? ওই আমেরিকান আব্বাদেরকে ভয় পায়। ও মুসলমান, আপনাকে প্রশ্ন করি, ওই যে ফিলিস্তিনের মুসলমানরা মায়ের খাচ্ছে, আপনি কেন তাদের পাশে দাঁড়াচ্ছেন? কেন তাদের জন্য আপনার অন্তরে কান্না হয়? কেন আপনি রাজশাহীতে বসে থেকে রাজপথে নেমে আসলেন? প্রশ্নের উত্তর দিবেন, বুঝে থাকলে উত্তর দিবেন। ফিলিস্তিন রাষ্ট্রের জন্য, কথা কয় না, ফিলিস্তিন রাষ্ট্রের জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? এই মুসলমান তো কালিমার কারণে, কথা কয় না। তার মানে ফিলিস্তিনিদের পক্ষে আমি কেন? কালিমার কারণে। আমার কালেমার ভাই সে, এজন্য আমি তার পক্ষে। ঠিক কি ঠিক না? আমি ফিলিস্তিন রাষ্ট্র বুঝি না। ইসলামের আবার রাষ্ট্র কি? পুরা পৃথিবী তো ইসলামের। আসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। ওই চীন আমাদের, ওই রাশিয়া আমাদের, ওই আমেরিকা আমাদের, ওই ভারত আমাদের, পুরো পৃথিবী মুসলমানদের। আমার কথা নয়। আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলেছেন জমিনের মালিক আমি, ওয়ারিস সূত্রে মুমিনদেরকে আমি সেই জমিনের মালিক বানিয়ে দিলাম। প্রিয় ভাইরা আমার, কথাটা বুঝে থাকলে বলবেন, কথাটা যদি বুঝে আসে বলবেন, আমি সেই ফিলিস্তিনে মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছি কালেমার জন্য। এদিকে কথা কয় না।
ঈমানের জন্য। আমি ফিলিস্তিনিদের পক্ষে কেন দাঁড়িয়েছি? আমার ঈমান এবং ফিলিস্তিনিদের ঈমান এক। কারণ ফিলিস্তিনিরা দি শাফি, আমরা তো সালাফি, আমরা হানাফি। ওমা, আমরা দি হানাফি, ফিলিস্তিনিরা শাফি। জানেন না আপনারা এটা? ফিলিস্তিনিরা কিন্তু হানাফি না, আফগানিরা হানাফি, আবার কিছু অঞ্চলের মধ্যে সালাফি আছে, আহলে হাদিস আছে। এরপরে বিভিন্ন দেশে মালিকি আছে। ওমা, এক এক দিকে দিয়ে মিলে না, তাহলে আমরা এদের পক্ষে কেন দাঁড়াইলাম? ওই আমেরিকা ইসরায়েল মারার সময় কে হানাফি, কে আহলে হাদিস, কে সালাফি, কে শাফি, কে মালিকি, এটা তো দেখলো না। আফগানে আহলে হাদিস আছে, আফগানে সালাফিও আছে, আফগানে হানাফিও আছে, কিন্তু যখন আমেরিকা মারছে তখন কে আহলে হাদিস, কে সালাফি এটা দেখে মারছে? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, বুঝা গেল আমরা পুরো পৃথিবীতে একত্রিত হতে পারছি ঈমানের দাবিতে। কিসের দাবিতে? কে হানাফি, কে শাফিঈ, কে মালিকি, কে আহলে হাদিস। এই জন্য আমরা পুরো পৃথিবীতে এক না, পুরো পৃথিবীতে আমরা ঈমানের দাবিতে এক। কথা কয় না? আলাদা আলাদা মসজিদ করবেন, আরো আলাদা আলাদা মসজিদ করবেন? মুসলমানদের সবার মসজিদ হবে এক। প্রয়োজনে সেখানে কেউ আমিন জুড়ে বলবে, কেউ আসতে বলবে, কেউ হাত নিচে বাঁধবে, কেউ হাত প্রয়োজনে উপরে বাঁধবে, কেউ প্রয়োজনে পায়ের সাথে পা লাগায় দাঁড়াবে, কেউ প্রয়োজনে পা ছাইরা দাঁড়াবে। এটা ইসলামের সৌন্দর্য। সাবধান, এগুলো নিয়ে মারামারি করবেন না। কাফেররা মায়ের দেওয়ার সময় কিন্তু দেখে না কে আমিন আসতে কয় না কে জুড়ে কয়। কথা কয় না? আমি জেলে তখন কারাগারের মধ্যে, জালাল ভাই একটা মজার ঘটনা ঘটছে। আমার রুমে ছিলেন কুষ্টিয়ার একজন বক্তা মুফতি আমির হামজা ভাই। আমার রুমে, আমরা এক রুমে ছিলাম। পাশের রুমে ছিলেন মুফতি নুর হোসেন নুরানি সাহেব, মাওলানা মামুনুল হক দামাত বারকাতুহুম, বিভিন্ন গণনার বিভিন্ন আলেম। আমি একদিন হাইসা হাইসা বলতেছিলাম, ভাই দেখছেন আমরা বাহিরে গিয়ে এক হইতে পারি আর না পারি, পিডায় কিন্তু আমগরে এক করতে পাঠাই দিছে। কে সরমনাই, কে কৌমি, কে আলিয়া, এটা কিন্তু বাতেলরা, দুশ্মনরা দেখে না, দেখে। কিন্তু আমরা নিজেদের মধ্যে কি করি? মারামারি, হিংসা, ফাসাদ। আরে ভাই আপনারা কে কইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন, আল্লাহ ছিলেন একজন, আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক। আমাদের মধ্যে এত ভেদাভেদ কেন? ছোট্ট ছোট্ট মাসআলা নিয়ে। আরে ভাই, আমি যে আজকে এই বক্তব্যগুলো দিলাম, এই মাত্র 40-50 মিনিট বা 1 ঘন্টা কথা বলতেছি, আমি চ্যালেঞ্জ করলাম এই মজলিসে হাজারো লোক এখান থেকে উঠে গিয়ে আরেকজনের সাথে বর্ণনা করলে এই লোকগুলো কি হুবহু আমার কথাগুলো বলতে পারবে? একটু এদিক সেদিক হবে কি হবে না? তো এখানে তো 1000 লোক বা 2000 বা কয়েক হাজার লোক, কিন্তু আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম ছিলেন লাখের উপরে। ঠিক কি ঠিক না? তো রসুল বলেছেন একা, শুনেছেন কতজন? লাখো লোক। তাইলে একটু এদিক সেদিক হইতে পারে কি পারে না? একজন শুনছে আস্তে আমিন বলা, একজন শুনছে জোরে আমিন বলা। আপনি কোন সাহাবীটা আমল করতেছেন? করেন না ভাই, আল্লাহর নবীরই তো সাহাবী। কথা কন না? আপনি মারামারি করতেছেন কেন? আপনি মারামারি করতেছেন কেন? কে বলছে আপনারা এই মারামারি করতে? আপনি ইসলামের সৌন্দর্যই জানেন না। এই ইখতিলাফ আছে বলেই এটা ইসলামের সৌন্দর্য। পারতেছেন না হলে সবাই একটা করতে হইতো বাধ্যতামূলক। এক বসায় 3 বার স্বামী যদি স্ত্রীকে বলে ফেলে, এক বসায়, আমাদের মাযহাব বলে 3 বার বলে ফেললেই শেষ। অন্য মাযহাবে বলে না, 1 বার হবে। 3 বার না, 300 বার বললেও কয়বার হবে? এক মজলিসে বললে কয়বার হবে? 1 বার। এখন বলেন, যদি ওই 3 বার বললেই শেষ হয়ে যাইতো, আর কোনো সুযোগ না থাকতো, অন্যান্য মাযহাবেও বিকল্প কিছু না পাওয়া যাইতো, তাইলে পৃথিবীর সব নারীরা যাদেরকে বলে ফেলতো শেষ কিনা? কিন্তু অন্যান্য মাযহাবে, এটা একটা সৌন্দর্য ইসলামের, সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি এটাকে বানাচ্ছেন কঠিন। ইখতিলাফ আইম্মাদের মধ্যে, ইমামদের মধ্যে ছিল, কিন্তু ইমামদের মধ্যে কি মিল ছিল না? কথা কয় না? আরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইমাম শাফিঈর পিছনে ছুটতেন, ইমাম মালিকের পিছনে ছুটতেন। অন্য লোকেরা বলতো, ইয়া ইমাম আপনি তার পিছনে ছুটতেছেন কেন? আপনিও তো ইমাম। বলে যে বেটা, ইলিমের জন্য প্রয়োজনে তুইও ছুট। সুবহানাল্লাহ।
এখন আমরা এক একজন এক এক, কেউ সালাফি, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, কেউ শাফিঈ, কেউ মালিকি, কেউ হাম্বলি, এগুলো বলে বলে। আরে ভাই আপনি বলেন আপনি ইমাম মানেন না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে মানেন, তাহলে তারেও তো ইমাম মানলেন। আপনি তো কোরআন সুন্নাহ থেকে, আপনারা যদি এখন বলি, এখন যদি আপনাকে বলি ভাই আপনি যে নামাজ পড়েন অজু করেন, তো যে হ্যাঁ করি, তো নামাজের মধ্যে অজু কিভাবে করে এটা কোরআন হাদিস থেকে আপনি আমার বলে দেন। কয়জন আহলে হাদিসের লোক আছেন দলিল সহকারে কোরআন হাদিস থেকে বলতে পারবেন? আপনিও তো কনফার্ম কোনো ইমাম আপনার কোনো শায়েখের কাছ থেকে শুনে তারপরেই করতেছেন, এটা ঠিকই ঠিক না? তার মানে আপনার ইমাম হলো শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দামাত বারকাতুহুম, কিংবা আপনার শায়েখ হলো আসাদুল্লাহ আল গালিব দামাত বারকাতুহুম, বিভিন্ন জন। তো আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানি, সমস্যা কোথায়? প্রিয় ভাইরা আমার, এগুলো নিয়ে এত ইখতিলাফ করবেন না। প্রিয় ভাইরা আমার, হানাফিদেরকেও বলি, সালাফিদেরকে বলি, আহলুল হাদিসদেরকেও বলি, প্লিজ আপনি যদি মনে করেন আপনারটা সঠিক, আপনি সুন্দরভাবে দাওয়াত দেন। আপনার পক্ষে কেউ আসলে আসলো, না আসলে নাই, কিন্তু অন্যকে অমুসলিম মনে করবেন না। কাফেররা কিন্তু আপনাকে সালাফি, আহলে হাদিস, হানাফি দেখে না। মায়ের সময় কিন্তু সবগুলোরে এক গর্তেই, কথা কয় না? এই দেখেন না, সবগুলো একসাথে জেলে ছিলাম, এই সময় অনেক মিল ছিল, বিশ্বাস করবেন কিনা। আমি মুড়ি বানাই দিতাম, সবাই খাইতো, সবাই একসাথে মুড়ি খাইতাম, এটা সেটা খাইতাম। কিন্তু এখন বাইরে আসার পরে আবার যে তার দল লইয়া লাগছে, এখন আবার ইখতিলাফ, আবার মতানৈক্য। ভিতরে গেলেই ঠিক, বাইরে আসলেই কাহিনী কি? কাহিনী হইল কাফেররা যখন আমাদেরকে মারে, সাইজ করে, তখন আমাদের মধ্যে ঐক্য আসে। কিন্তু যখনই মায়ের খাওয়া বন্ধ হয়ে যায়, তখনই আবার ওই যে ক্ষমতার ধারে কাছে চলে যাচ্ছি। আর মিয়া আমনে কেডা? আমি মিয়া এই সরকারের খুব কাছের লোক। বাহ, আল্লাহ আমাকে মাফ করুক, বলে না আমিন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলে না আমিন। যে কথা বলতেছিলাম ইমানের দাবিতে, কিসের দাবিতে? আমি ফিলিস্তিনিদের পক্ষে কেন? আমি মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের পক্ষে কেন? আমি কাশ্মীরি মুসলমানদের পক্ষে কেন? তারা ভারতীয় কাশ্মীরি এজন্য, তারা ফিলিস্তিনি এজন্য, তারা মায়ানমারের এজন্য না ভাই, ইমানের দাবিতে। কিসের দাবিতে? আমার আজকের আলোচ্য বিষয়টা বুঝে আসলে বলেন, ইমানের দাবিতে যদি আমরা এক হয়ে থাকি, কালেমার কারণে যদি আমি এক হয়ে থাকি, সেই উম্মার পক্ষে মিছিল করব। আমি কালেমার পতাকা উড়াইতে পারবো না। এর চাইতে নত জানু, এর চাইতে দাসত্বের গোলামির আর কিছু হইতে পারে? আমি মনে হয় বুঝাইতে পারিনি। এর চাইতে গোলামির আর কি হইতে পারে? ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছি ইমানের দাবিতে, কালেমার দাবিতে। আমি কালেমার পতাকা উড়াবো। আইএস, দাইশ, উগ্রবাদী, তারা কালেমার পতাকা উড়ায়, কালো পতাকা উড়ায়, এজন্য কালেমার পতাকা উড়ানো যাবে না। আমি জানতে চাই, দাইশ নামাজ পড়লে এখন আমি নামাজও ছেড়ে দিব নাকি? আইএস নামাজ পড়ে, আইএসের লোক কেউ দাঁড়িয়ে রাখছে, ওরা খারেজি, ওরা দাইশ, আপনি বলবেন ঠিক আছে মানলাম। তো এরা কালো পতাকা উড়াইলে আমি উড়াইতে পারবো না। তো 4 দিন পরে যদি কোন ওই চাচার মতো, ওই যে চাচা লাইল প্রথমে একটু কাটছিল, পরে আস্তে আস্তে কাটতে কাটতে জমি অনেকটা নাই, তো আমাদেরকেও যদি আপনারা বলেন আজকে কালেমার পতাকা উড়াইতে পারবেন না, এটা দায়েশের, আগামীকালকে যদি বলেন জিহাদের বয়ান করতে পারবেন না, দায়েশও জিহাদের কথা বলে, হ্যাঁ, তাহলে তো কোরআনই বাদ দিতে হবে। সারা পৃথিবীর কাফেররা মুসলমানদের উপর বোম্বিং করতে করতে মুসলমানদের বাড়ি ঘরগুলো পাউডার বানায় দেয়, আর দিন শেষে এরা বলে ওম শান্তি, ইসলাম মানে শান্তি, তোমরা শান্তিতে থাকো। তোমাদের বাচ্চারা মার্চ পর গাজার মধ্যে, আপনারা দেখছেন কিনা ভিডিওটা, ছোট্ট একটা বাচ্চা হামাসের এক নেতার মতো সাইজা ছোট্ট একটা খেলনা পিস্তল নিয়ে আসছে, ওই খেলনা পিস্তলটা পুলিশ নিয়ে যাচ্ছে। মানে এই উম্মার যুবকদের মধ্যে, এই উম্মার সন্তানদের হাতে খেলনা পিস্তলও দেখা যাবে না। আর পৃথিবীর কাফের মুশরিকরা গ্রেনেড, পৃথিবীর কাফের মুশরিকরা মিসাইল, এগুলো মারা শিখবে। নাউজুবিল্লাহ, ওরা মিসাইল মারবে, ওরা বোমা মারবে, ওরা সব কিছু শিখবে, আর আমরা আমাদের সন্তানদের হাতে খেলনা পিস্তলও দিতে পারবো না। ও মুসলমান ইমানদার, যেই প্রজন্ম খেলনা পিস্তল হাতে নিতে পারে না, সেই প্রজন্ম মুহাম্মদ বিন কাসিমের প্রজন্ম না। যে প্রজন্ম অস্ত্র হাতে নিতে ভয় পায়, সেই প্রজন্ম সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বংশধর উত্তরসূরি হতে পারে না। আমাদের বর্তমান সময়ে আল্লাহর পক্ষ থেকে যে ডাক, আল্লাহ পাক বলতেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল, আল্লাহর পথে যুদ্ধ করতেছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান,
এই ছোট ছোট বাচ্চারা তোমাদেরকে ডাকতেছে, শিশুরা ডাকতেছে, নারীরা ডাকতেছে, আল্লাহর কাছে বলতেছে রব্বানা আখরিজনা, হে আমাদের রব আমাদেরকে বের করেন মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই ভূখণ্ডের মানুষ বড় জালেম। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠান, আমাদের জন্য অভিভাবক পাঠান। কোথায় সে অভিভাবক? কোথায় সেই মর্দে মুজাহিদরা যারা বলবে ফাদ্দামুদ্দাম ওয়াল হাদমুল হাদ, তোমাদের রক্ত আমাদের রক্ত, তোমাদের আত্মা আমাদের আত্মা, তোমাদের একজনকে হত্যা করা হলে আমরাও আমেরিকার একটাকে হত্যা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজ কোথায় সেই বীর সিপাহসালাররা, সেই উম্মার মর্দে মুজাহিদরা কোথায়? ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, ডেকে ডেকে ফিলিস্তিনের মুসলমানরা বলছে আমাদের জন্য রব সাহায্যকারী পাঠান, আমাদের জন্য মোল্লা ওমর পাঠান, আমাদের জন্য সুলতান মাহমুদ গজনবী পাঠান, সুলতান সালাউদ্দিন আইয়ুবী পাঠান, আমাদের জন্য যুগের ওসামা বিন লাদেনকে পাঠান। সেই উম্মাহ আজ কোথায়? সেই উম্মাহ আজ কোথায়? সেই জিহাদের শাহাদাতের তামান্নাওয়ালা উম্মাহ আজ হারায় গেছে। আজকে উম্মাহ খেলাফতের কথা বলতে ভয় পায়, শরীয়তের কথা বলতে ভয় পায়, কালেমার পতাকা নিতেও ভয় পায়। আর ওই জালেমরা, ওই তাগুতের দল পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী, পৃথিবীর সবচাইতে বড় জঙ্গি আমেরিকার ভয়ে কালেমার পতাকা নিতে ভয় পায়। কথাগুলো একটু শুনলে কেমন লাগে না? বর্তমান পৃথিবীতে সবচাইতে বড় জঙ্গি হলো আমেরিকা, পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী হলো আমেরিকা। এই সাপের মাথা আমেরিকাকে যতদিন আমরা শায়েস্তা করতে না পারবো ততদিন ইসরায়েল, মায়ানমার, অমুক তমুক বলে লাভ নেই। এদেরকে সাইজ করতে পারলেই গোটা পৃথিবীর উম্মতে মুসলিমার ইমান, আমল, মসজিদ, মাদ্রাসা সবকিছু হেফাজত আমরা করতে পারবো। আর সেটা কিসের মাধ্যমে? ওই যে বলছিলাম, মায়ানমারের রোহিঙ্গাদের সংকটের সমাধান জিহাদ, ফিলিস্তিনি মুসলমানদের সংকটের সমাধান জিহাদ, কাশ্মীরি মুসলমানদের সংকটের সমাধান জিহাদ। চ্যালেঞ্জ করে বললাম, জাতিসংঘ সমাধান না, কূটনৈতিক সমাধান না। বাড়ির পাশে বড় মরল, গরিব মানুষকে খালি পিটায়, খালি মারে, বিরাট বড় মরল, 50-60টা তার ভাই বাতিজা, লোকের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, ফোন দিলে রাজশাহীর মডেল থানার ওসি দৌড়াইয়া চলে আসবে। ওই মরল 50-60 জন দিয়া বাড়ির পাশের গরিবরে প্রতিদিন মারে। ওই গরিব থানায় গিয়া মামলা করতে গেছে, মামলা নেয় না, কোর্টে গিয়া মামলা করছে, মামলা নিছে। এইবার পুলিশ কোর্টের ধাক্কায় আসছে, আসার পরে পুলিশ আইসা বাড়িঘর বুঝাইয়া দিছে, জমি বুঝাইয়া দিছে, কিন্তু যেমনেই পুলিশ গেছে আবার মাইর শুরু। আমার উদাহরণটা মনে হয় বুঝাইতে পারি নাই। বাড়ির পাশের বড় লোক 50-60টা ভাই ভাতিজা, গরিব যেগুলো আছে আশপাশে এগুলোর পিডায়। কারণ গরিবরা কোথায় যাবে? থানায় গেছে মামলা করতে, মামলা নেয় না, কোর্টে গিয়া মামলা করছে, কোর্টে মামলা নিছে। এখন পুলিশ আইসা তাদেরকে বাড়িতে বুঝাইয়া গিয়া রাইখা গেছে, দরবার টরবার করছে, যেমনি পুলিশ গেছে আবার মাইর শুরু। রোহিঙ্গা মুসলমানদেরকে মায়ানমারে পাঠাবেন, জাতিসংঘ কতক্ষণ থাকবে? গুতেরেস কতক্ষণ থাকবে? কতক্ষণ থাকবে বলেন না, কতক্ষণ থাকবে? যেমনি সবাই চলে আসবে অমনি মায়ানমারের মংরা, বৌদ্ধরা, ওই আরাকান আর্মি আবারও গুলি করা শুরু করবে, আবার চিৎকার করবেন কি হয়ে গেল, কি হয়ে গেল। সমাধান হবে না, সমাধান হবে না। এই সিলমারো ভাই সিলমারো দিয়া, বুটমারো ভাই বুটমারো দিয়া আপনি কাশ্মীরি সমাধান করতে পারবেন না, আপনি আরাকানের সমস্যার সমাধান করতে পারবেন না। সবাই মিল্লা বুটমারো, সিলমারো ভাই সিলমারো, আমরা ক্ষমতায় গিয়া কোরআন প্রতিষ্ঠা করে ফেলবো। ভাই প্লিজ একটু বিবেকের তালাগুলো খোলেন না, দয়া করে আমার ভুল বুঝবেন না, পায়ে ধরি, এই ভুলের মধ্যে পড়ে থাকেন না, সমাধান করতে পারবেন না। ফিলিস্তিনি সমস্যার সমাধান সিলমারো সিলমারো দিয়া হবে না। قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزيهم ويشفي صدور قوم مؤمنين। আল্লাহ বলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমি তাদেরকে শাস্তি দেব তোমাদের হাত দ্বারা। ওয়ায়ুখজিহিম, আমি এদেরকে লাঞ্ছিত করব। ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন, আমি মুমিনদের অন্তর প্রশান্ত করব। গোটা পৃথিবীর মুসলমানদের অন্তর প্রশান্ত হয়ে যাবে জিহাদ ফিসাবিলিল্লাহর মাধ্যমে। হয় নাই? হয় নাই? আফগানে হয় নাই? আমেরিকা আসছিল না? রাশিয়া আসছিল না? পিডানি খায়া সাইরা দেমা কান্দা বাসি
আর জীবনে যুদ্ধ করবো না, চুক্তি কইরা তারপরে বাপ দেখা বাঘছে কি বাঘে নাই? কথা কন না, বাঘছে কি বাঘে নাই? আফগান জাতির অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কি হয় নাই? যেদিন রোহিঙ্গা মুসলমানরা নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য, মুসলমানদের অধিকার আদায়ের জন্য অস্ত্র হাতে তুলে নিতে পারবে, সেই দিনই এটার সমাধান হবে। আপনি আমেরিকার কথায় আবু আম্মার জুনুনি দামাত বারকাতুহুমকে জেলে নিয়ে বলবেন, আরে আবু আম্মার জুনুনি আপনার মতো সেলাসামুন্না না, আবু আম্মার জুনুনি মিয়ানমারের একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আরব বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার, একজন টিচার ছিলেন। সে আবু আম্মার জুনুনিকে মায়ানমারের সেনাবাহিনী, আরাকান আর্মি কোনো কিছু করতে পারে নাই। এই আল্লাহর বান্দারে আসছে রোহিঙ্গা মুসলমানদেরকে জিহাদের তামান্না তৈরি করবার জন্য, বাংলাদেশের বাহিনী দখল করে বসে আছে, বাংলাদেশের প্রশাসন গ্রেফতার করে আবু আম্মার জুনুনিকে কারাগারে পাঠিয়ে দিছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমি। আজান হচ্ছে, আলোচনা ছেড়ে দিলাম, কিন্তু বলে যাই এই সমস্যার সংকটগুলোর সমাধান মুসলমানদেরকে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।